চলে এসেছি বন্ধুরা, একটা রেসিপি নিয়ে জানা। একটা মোজা ছাড়িয়েছি কিন্তু এতটা লাগবে না, তো কালকে দোকানে হবে বলে 10খানা এসছে বলে তাই জন্যই। দেখো এটা একটু বেটে নিই, কিন্তু এদিকে তেল বসিয়েছি আর একটু শুকনো লঙ্কা আর একটু ফাটবে, এই দেখো গোটা জিরে খালি ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে হবে। আর এই দেখো এটা একটা ভাজা করেছি, এটা অ্যাকচুয়ালি যদি কাস্টমার খাবে, নাহলে এটা বিশেষ করে নিরামিষে আমার জন্য করেছি। এবার না দেখো আলু দেবো, সিম দেবো, গাজর দেবো। সিম আলুটা একটু ভেজে নেবো, এই ফোড়নের মধ্যে দেবো, ফোড়নও ভাজা হবে, আলুটাও ভাজা হবে। এটা একটা রেসিপি তুলে দেখাচ্ছি, এটা আমার দিদিমারা খুব করতেন, কিন্তু এই জিনিসটা শিলে বেটে করতেন। আমার তো শিলা আছে, ছোটো শিল ওপরে নিরামিষি। এটা কিন্তু খেতে দারুণ লাগে জানেন, এটা আলু না দিলেও ভালো হয়। আমি একটু আলু দিয়েছি, আমার দোকানের কাস্টমার কয়েকজন খাবে, ভালোবাসে ওরা এইসব হাবিজাবি খেতে, আর আমিও খাবো। আপনি তো জানেন আমাদের শরীর খারাপ, আমার এই সব বেশি খেতে বলছে ডাক্তার। এই দেখেন ভেজে নিই, ভেজে নিয়ে না দেখাচ্ছি কি বানাবো। আর ওটা বেটে নিই, এটা ভাজতে ভাজতে ওটা বাটা হয়ে যাবে। এমনি শরীর খারাপ, অনেক দিন পরে রান্নাবান্না ধরেছি, এটা ভাজা হোক। আচ্ছা দেখেন এর সিম আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। নতুন আলু জানেন তাড়াতাড়ি গলে যায়, বেশিক্ষণ লাগেই না। এরপরে আমি কী দেবো জানেন তো, এ দেখেন সিমটা আর এই গোটা গোটা মানে ঠোঁটটা দিয়ে দিলাম। এটা কাস্টমার দেবো না, এটা আমি তুলে নেবো, তাই জন্য আমি দিলাম। এটাই ভাজা হয়ে গেলে বন্ধুরা তুলে নেবো, দিয়ে কিনা আমি পরে দেবো আমার জন্যে। এবার দেখুন এই কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি কোনো মশলা দেবো না, ব্যবহার করবো না। দেখুন তেল অল্প দিতেও পারেন, একটু মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ মতন, আর একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম, এটাও 1 চামচ মতনই দিলাম। এ দেখুন হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ, যেটা জিভেতে না দিলে টেস্ট হবে না আর ভালোও লাগবে না। এবার আমার দিদিমারা এটা দেয় না, আমি এটা খেতে ভালোবাসি বলে আমি এরপরে অগ্নি দিলাম যে আমি খাবো বলে, কিন্তু এটা দেয় না, এটা এরকমই দেয়। এতে অনেক কিছু সবজি ব্যবহার করতে পারেন, আবার আলু দিয়েও শুধু করতে পারেন, আবার শুধু গাজর সবজি দিয়েও করতে পারেন। আমার দিদিমা যে করতো আলু দিত না, আলু পছন্দ করতো না বলে আলু দিত না। এবার এই দেখুন আমি কিন্তু এটা বেটে নিয়েছি, বুঝেছেন। আর একটু পনির তো আজকে হয়েছে, পনির তো রোজ একই জিনিস দেখানো হয় না, আজকেও একই রকম করেছি বলে সেই পনিরের কাজু মগজদানা আর একটুখানি তিল, এটা আমি এটা একটু ব্যবহার করলাম। আর এই যে বেটেছি কি বলুন তো, ওই মোচাটা যে বেটে নিলাম, এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে নিই, দেখাচ্ছি। আচ্ছা দেখুন দিয়ে দিলাম, হ্যাঁ। এবার দিয়ে না এটা একটু কষিয়ে নেবো। এটা কিন্তু বন্ধুরা মগজদানা এই বাটাটা না দিলেও হয়, একটু আজকে বেশি হয়ে গেছে বলে, একটু অন্যরকম দেখাবো বলে আমি এটা দিলাম। এটা দিলেও ভালো লাগে, এটা কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমি এটা মোচা বেটে করলাম। আর জানেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুবই সুন্দর লাগে, এত সুন্দর লাগে না করে খেলে বিশ্বাসই করবে না, এত সুন্দর লাগে। এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি। এবার এটাও আপনি পনিরও দিতে পারেন, পনির দিয়েও রান্না করতে পারেন, বুঝেছেন। আর একদিন নাহলে দেখাবো পনির দিয়ে, খালি পনির দিয়ে এটা বেটে দিয়ে এত সুন্দর লাগবে খেতে, আপনি না খেলে বিশ্বাস করবেন না। আচ্ছা এবার একটু কষিয়ে নিই তারপরে দেখাচ্ছি। আচ্ছা জানেন একটু চিনি ব্যবহার করছি, যেহেতু মোচাটা আছে এই জন্যেই। এই দেখেন একটুখানি চিনিটা দিয়ে দিলাম, এখানে তো কোনো মশলা দিলাম না, একটুখানি সামান্য গোলমরিচ আর জিরে, আর কিন্তু বন্ধুরা আমি কিছুই দিলাম না, ওই যা দিলাম আপনাদের সামনে। কিন্তু এটা খেতে যা দারুণ লাগে, না করে খেলে বিশ্বাস করবেন না। আমাদের তো মেদিনীপুরে বাড়ি মানে জানেন হতো, আমার দিদিমারা প্রায় এগুলো নানা রকমের করতো। আলু দিত না, আমি একটু আলু ব্যবহার করেছি, ওরা সবজি দিয়েই বেশি করতো, যেহেতু গাছের সবজি থাকতো। আর এটা খেতে কিন্তু জানেন দুর্দান্ত লাগে। আর এটা ঝিমা আছে, এটা কিন্তু জল পড়ছে না, দেখুন এই ঝিমা আছেই কিন্তু হচ্ছে, আমি জল দেবো না, এরকমই হবে, হতে থাকবে। দেখেন জানেন বন্ধুরা একদম দুর্দান্ত, না যদি খান কেউ খুব মিস করবেন, একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, একদম ফাটাফাটি। এরকমই শুকনো শুকনো থাকবে, ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যেটা দিয়ে ইচ্ছা খেতেই পারেন। আর এতে একটু গরম মশলা দিতেই হবে, গুঁড়ো,
দিয়ে আপনারা নাবি দেবেন। ঘি যদি খান ভালোবাসেন তবে ঘি দিতে পারেন, আর ঘি না দিলেও হয়। এটা যা লাগবে দেখুন, জল ছাড়া রান্না এত সুন্দর লাগবে সত্যিকারই, মানে একবার খেলে বলবেন আবার একবার করে খাই এরকমই মনে হবে। আলু দিতে পারেন, নাও দিতে পারেন, সবজি দিয়ে করে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে, অপূর্ব। এটা না খেলে না আগেকার রান্না বিশ্বাসই করবেন না, এত সুন্দর লাগবে, দুর্দান্ত। রেসিপি কেমন লাগলো জানাবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। আর একবার এরকম ট্রাই করে খেয়ে দেখুন, ঝিমা আছে, ফাটাফাটি রেসিপি একদম। সবাইকে টাটা।